আমরা আজকে একটু দেখবো field tumbling algorithm। অ্যালগরিদমটা তো ইটসেলফ বুঝতে পারছেন, তাই তো? আপনাদের কি রোজা উঠছে নাকি? কেউ কথা বলতেছেন না? অ্যালগরিদম তো বোঝা গেছে, হিল ক্লাইম্বিং অ্যালগরিদমটা। Yes, sir. ঠিক আছে, আমরা একটু ইমপ্লিমেন্ট করি, তখন হয়তো যাদের একটু এখনো গ্যাপ আছে বুঝতে, একটু হয়তো এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। আমি একটু পাই দিলাম। ঠিক আছে, এটাই তো অ্যালগরিদম। আমরা এটাকে একটু ইমপ্লিমেন্ট করি। তাহলে আমি একটা যেটা ফাংশন বলছিলাম আপনার, এক্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, এই ফাংশনটাকে আমরা মিনিমাইজ করবো, তাই তো? এটা ছিল অনেক চান্স। Function of x is equal to x squared. এটাকে আমাদের আসলে মিনিমাইজ, এখানে গোলটা হলো মিনিমাইজ করা। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা এই ফাংশনটাকে এভাবে লিখতে পারি। জাস্ট পাইথনে যদি আমরা ডেফ এই কিওয়ার্ড দিয়ে যদি এই ফাংশনটা করি, এইটুকুতে কিন্তু কাজ শেষ। রিটার্ন এক্স স্কয়ার, স্কয়ারটা লিখতে হয় এভাবে। আর যেহেতু এক্স ইন্টু এক্স লিখতে পারেন আপনারা চাইলে, তারপর আমরা এটাকে যে পাওয়ার সিস্টেমে আছে পাওয়ারটা শিখে এখন এক্স স্কয়ারটা লিখতে হবে এভাবে। ওকে, তাহলে আমি ফাংশন ডেফিনিশনটা করে ফেললাম। ঠিক আছে, এখানে দেখি ফাংশন অফ 4 is equal to 4, function of 3 equals to function of 9, function of minus 2 equals to তাও 4। তাহলে এটা আমাদের ঠিক আছে। তাহলে আমার স্টার্টিং পয়েন্ট ধরেন এটা যেটা বলছিলাম x is equal to, মনে করি আমরা x is equal to 3 থেকে শুরু করি। ওকে, তাহলে এখন আপনি আমাকে একটা জিনিস বলেন, আমি আপাতত স্ট্যাটিক করতেছি। যেমন আমি যদি এক্স, আচ্ছা এখানে স্টেপ সাইজটা বলে দিই। স্টেপ সাইজ কত দিব? ধরেন 0.5, এটা বড় ছোট করবেন আপনার। আপাতত আমি 0.5 ধরলাম। তারপর এখন যদি আমি লেফটের নাইবারটা পাইতে চাই, তাহলে মনে করেন লেফট এক্স কত হবে বলেন দেখি। এখানে খেয়াল করেন ইনিশিয়াল, আমি তো ইনিশিয়াল বললাম x ইজ ইকুয়াল টু x0, এই যে ইনিশিয়ালটা আমি এখানে বলে দিচ্ছি, মনে করেন x ইজ ইকুয়াল টু 3, এখানে বলে দিলাম।
স্টেপ সাইজ মিনস হলো আমরা মানে এই যে লার্নিং ব্রেকটা কত হবে, এটা 0.1 0.2 অথবা 5 1 যে কোনো কিছু হতে পারে, তবে এখানে বড় অক্ষরের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে আর কি। এখন আমরা যদি ইনিশিয়াল স্টেজে যদি x = 3 হয়, লেফট x কত হবে? 3. 3 তো স্টার্টিং পয়েন্ট, আমরা এখন নাইবার। এখানে দেখেন আপনি হিল ক্লাইম্বিং অ্যালগরিদমটা ইনিশিয়াল স্টেজ x = x0, এটা হলো এই যে 1 নাম্বার যেটা লেখা আছে। আমার কার্সর মুভমেন্ট কি আপনারা দেখতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, তাহলে এই ইনিশিয়াল স্টেজ x = 3, এখন ইভালুয়েট x। তাহলে ঠিক আছে, আমি এখানে একটা ইভালুয়েট করে নিই। তাহলে ফাংশন অফ 3, আচ্ছা এখানে একটা প্রিন্ট দেন। তাহলে ইভালুয়েট করলাম, এটা x এর ফাংশন অফ x সমান আমরা 9 পাইছি, ঠিক আছে। এখন এগুলোকে আলাদাভাবে করেন। তাহলে ইনিশিয়াল স্টেজ থেকে আমরা ওটা বের করলাম। এখন স্টেপ সাইজও আছে আমার, লেফট এক্স কত হবে? লেফট এক্স কত হবে, রাইট এক্স কত হবে? x minus নেইবার তো 1 দুটো, এক্স লেফট minus বলেন, 1 এক্স x minus minus 1 1 হবে নাকি? আমরা আচ্ছা স্টেপ সাইজ কত নিছি? 0.5 0.5। এখন অন্য কেউ একটু রেসপন্স করেন, রাইট পয়েন্ট কত হবে? Sir, x plus 0.5. ভেরি গুড, এক্স প্লাস 0.5, এই তো। তাহলে আমরা এখন লেফটও পাইলাম, রাইটও পাইলাম। এই যে দেখেন এখন এই এই অ্যালগরিদমটা কিন্তু প্রথম লাইন শেষ, দ্বিতীয় লাইন শেষ। প্রথম লাইন কোথায় শেষ হয়েছে? এই জায়গায় প্রথম লাইন শেষ, দ্বিতীয় লাইনটা শেষ হয়েছে এখানে। এটুকু ক্লিয়ার আপনারা? এরপরে বলতেছে রিপিট। রিপিট মানে তাইলে আমাকে এটার একটা ধরেন একটা ফর লুপ দিব। আমি আপাতত এটা একটু পরে আসতেছি। এখানে মনে করেন রিপিট মানে কি, কোন একটা লুপ দিতে হবে। ধরেন আমি ফর লুপ দিব পরে, কিন্তু এখানে আসলে জেনারেট নেইবারস বললো, তাই আমাকে একটা লেফট নেইবার বের করতে হবে আর একটা হলো রাইট নেইবার বের করতে হবে। আর যেহেতু আমার স্টেপ সাইজটা হলো 5, সুতরাং আমি লেফটে গেলে আমি 5 বিয়োগ করলাম, রাইটে গেলে আমি 0.5 যোগ করলাম। এইটুকু ক্লিয়ার সবার? জি স্যার। কারো কোনো ডাউট থাকলে এখন রেজ করেন প্লিজ। ওকে, গুড। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। তাহলে এখন নেইবার দুইটা জেনারেট হইল। এরপরে কি বলতেছে, ইভালুয়েট নেইবারস। এই যে দেখেন 3 এর বি তে বলতেছে ইভালুয়েট নেইবারস ফর ইচ নেইবার। তাহলে এখানে নেইবার কয়টা? দুইটা, সুতরাং আমরা দুইটাকে ইভালুয়েট করি। তাহলে ফাংশন অফ, মনে করেন ইভালুয়েশন এবার লেফট এক্স কত হবে? ফাংশন অফ এই লেফট এক্সটাকে আমরা ইভালুয়েট করব, তাই তো। একইভাবে আমি যদি রাইটটাকে করি, এটা তাহলে আমার জাস্ট কি হবে? রাইট হবে, জাস্ট রাইট হবে। তাহলে এখানে একটা প্রিন্টও দেন প্রয়োজনে, প্রিন্ট করে দেখি আমরা কত কত পাচ্ছি। লেফট এক্স, রাইট এক্স, ঠিক আছে। এই যে দেখেন 3 এর থেকে একটা 0.5 কম আর একটা 0.5 বেশি। এখন ইভ্যালুয়েট করে দেখি কোনটাতে আমরা কম পাচ্ছি। তাহলে এটা কত হবে? 3 ঠিক আছে। একটাতে পেলাম 6.125 আর একটাতে পেলাম আমরা মনে করেন 12.25। এখন তাহলে কারেন্ট যেটা আমি এখন আপডেট করব, কোন নেইবারটাতে আমি মুভ করব? তাহলে ফাইন্ড, এখানে এই যে 3 এর সিটাও আমরা করে করলাম, ফাইন্ড দ্য নেইবার উইথ দ্য বেস্ট। ওকে,
তাহলে আমরা দুইটা ভ্যালু পেলাম, একটা 6.25, একটা হলো 12.25। যেহেতু আমার মিনিমাইজ হলো আমার গোল, সুতরাং এখানে আমি কোনটা বেটার পাচ্ছি, লেফট না রাইট? 6.25 left. লেফট। ঠিক আছে, তাহলে আমি এখন লেফটটাকে আপডেট করতে হবে। সেটা কিভাবে করতে পারি? স্যার হ্যাঁ, যে 8 নাম্বার কোডটা একটু আরেকবার বুঝাবেন? 8 নাম্বার কোডটা মানে এটা? জি স্যার। আচ্ছা, এখানে বলা হচ্ছে জেনারেট নেইবারস এক্স। নেইবারস তাহলে দুইটা, একটা হলো লেফটে একটা রাইটে। সেটা কোন জায়গায় করছি আমরা? এখানে, তাই না? ওকে, জি স্যার। এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য নেইবারস উইথ দ্য বেস্ট। এই যে এফ নেইবার দেখতেছেন না, তাইলে আমার এই দুইটা নেইবারের এফ ভ্যালু কত হয় এটা দেখতে হবে। এটাই তো সেটা করলাম। এই যে দেখেন এফ ভ্যালু লেফট এক্স, মানে লেফট এক্স এ এই যে ভ্যালুটা পাচ্ছি সেটা দিয়ে এই যে ফাংশন, আমার মূল ফাংশন ছিল এইটা, এইটাকে কি করা, এটাকে মিনিমাইজ করা। সুতরাং এই ভ্যালুটা আমার কত আসতেছে আমরা দেখতেছি। এই যে দেখেন ফাংশন অফ লেফট এক্স দিয়ে আমি দেখলাম যে এই যে ইভ্যালুয়েশন, এখানে যেহেতু আমাকে ইভ্যালুয়েট করতে বলছে আমি সেটা ইভ্যালুয়েট করতেছি, লেফটটাও করতেছি রাইটটাও করতেছি। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, good. তো লেফটটাতে পাচ্ছি আমরা 6.25 আর রাইটটাতে পাচ্ছি 12.4। তাহলে এখন আমরা যেটা ছোট সেটাই তো আমার দিতে হবে, যেটা বেটার দেন। এখানে দেখেন দিতে দেখেন বলতেছে নেইবারটাকে অ্যাসাইন করো যেটা বেটার। যেহেতু আমার এখানে হলো মিনিমাইজ করাটা গোল, সুতরাং আমাকে এখানে কি করতে হবে, এই যে ইনিশিয়াল যেটা ছিল এক্স, যেটা আমরা ইনিশিয়াল করছিলাম, এটা মনে করেন ইনিশিয়াল নাম দেন প্রয়োজনে, ইনিট। এখানে আমাকে ইনিট দিতে হবে। তারপর তাহলে এখানে এক্স ইনিট এখন কোনটা হবে, বা এক্স যেটা এখন আমার হবে কোনটা? যেহেতু আপনারা বলতেছেন লেফটারটা হলো বেস্ট, যেহেতু লেফটারটা বেস্ট সুতরাং এখানে কি হবে, লেফটারটা বেস্ট হবে। লেফটারটাকে আমরা কারেন্টটাতে কি করতে হবে, এই যে মুভ, এই যে দেখেন 3 ডি এর মধ্যে মুভ টু দ্য নাইবার এক্স ইজ ইকুয়াল টু নেইবার, যেটা বেস্ট সেটাকে আপনাকে অ্যাসাইন করতে বলতেছে। এটুকু বুঝতে পারছি? জি স্যার। কেউ একটু না বুঝলে একটু করে বলেন প্লিজ, কারণ একটা অ্যালগরিদম যদি আপনারা এগুলো একটু বুঝতে পারেন, এগুলো আসলে অ্যালগরিদম দেখে আপনার কোডটা যাতে ইমপ্লিমেন্ট করতে পারেন, এই জন্য একটু ট্রাই করা। আর অ্যালগরিদমটা বুঝতে হবে আর কি, জাস্ট বুঝে আর তাহলে আপনাকে আর ওই যে নিজের মতো করে সরি মানে মুখস্থ করা লাগবে, এগুলো আপনি অ্যালগরিদম দেখে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এগুলো ব্যাপার। তো এইটুকু যদি কারো ডাউট থাকে একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। তো এটাতে তো আমি ডিরেক্টলি বসাই দিলাম, কিন্তু এখানে তো আসলে একটা কন্ডিশন বসাইতে হবে। কন্ডিশনটা কি, কিভাবে একটু বলেন তাহলে? আমরা এটা থেকে কোনটা ছোট পাচ্ছে এটা বের করবো কিভাবে? ধরেন এটা এক্স কারেন্ট, ইভ্যালুয়েশনটা যদি আমরা করি এক্স কারেন্ট ফাংশন অফ এক্স ইনিট। ঠিক আছে, তো এখন এক্স কারেন্টের যে ইভ্যালুয়েশনটা পাচ্ছি সেটা থেকে নেইবারের ইভ্যালুয়েশন কোনটা ছোট বা কোনটা বড় আমরা এটা বুঝবো কেমনে? এখানে একটা আমাকে কন্ডিশন চালাতে হবে। কন্ডিশনটা কি হবে, if তাহলে ইভ্যালুয়েশন লেফটটা যদি ছোট হয় তার চেয়ে এই যে যেটা আপনি কারেন্ট ছিল, এই কারেন্ট যেটা ছিল সেটা চেয়ে যদি ছোট হয় কি করবো আমরা, এই ইনিশিয়েটটা এখন চেঞ্জ করে দিব।
তাই না? এই লজিকটা কি বুঝতে পারছেন? Yes, sir. জি স্যার। Good. তাহলে একইভাবে এটা তো লেফটের জন্য বাইর করলেন, এবার রাইটের জন্য বাইর করেন। তাহলে এটা আমার যদি রাইট তো যদি ছোট হয়, এক্স কারেন্ট ইজ সেম, এটা তখন হবে আপনার রাইট। বুঝা গেছে? দুইটা কন্ডিশনই তো চেক করবে। হ্যাঁ, দুইটা কন্ডিশন চেক করবে। এটা আমরা একসাথে করতে পারতাম, কোনটা এখানে কমপ্লেক্স না করে আমি একটু ইজি ভাবে মানে স্ট্রেট ফরওয়ার্ড করতে যাচ্ছি। এখন এটা যদি না হয়, সে হয়তো এটাতে ট্রাই করবে। ঠিক আছে? তাইলে এখানে আমি দুইটা, একটা এলিফ দিলাম। যদি এটা না হয়, এটা হবে নিশ্চয়ই। কোনো কারণে যদি এটাই না হয়, দুইটাই মনে করেন সমান আসলো, আমার এরকম আসতে পারে হয়তো দুইটা ভ্যালুই সমান, সেক্ষেত্রে আমরা কি করবো, এলস। তো তার মানে আমার নাইবার ডানিও যেতে পারতেছি না, বামিও যেতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা এটা মনে করেন একটু ব্রেক করে দিলাম লুপটা। এটা আমি এখন না লুপ দিলে দেখাচ্ছি, কিন্তু এর উপরেরটা আপনি বুঝতে পারতেছেন কিনা দেখেন। এইটুকু লজিক বুঝতে পারতেছেন। এইটুকু কারো কনফিউশন আছে কিনা? ওকে, গুড। তাহলে এখানে একটা আমি জিনিস বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা হলো রিপিট। খেয়াল আছে? এই রিপিটটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম। রিপিট মানে কি, কোন একটা লুপের মধ্যে চলবে। তার মানে আমি এখানে একটা ফর দিলাম, ফর দিয়ে বললাম যে ফর ইটার মানে ইটারেশন। আমি একটা কথা বলছিলাম, মনে আছে আপনাদের? এই একটা ইপক মানে একটা ইটারেশন, মানে টোটাল। আপাতত ওটা মনে রাখেন, একটা সবগুলো ডেটা পয়েন্টকে আমি যখন একবার চেক করবো, সেটা হলো একটা ইপক। এবার আমরা কয়বার ট্রাই করবো? কথার কথা আমরা মনে করেন 50টা লুপ চালাবো, 50 বার লুপ চালাবো। ফর ইটার ইন রেঞ্জ 50। তাহলে এটা আমরা এখন রিপিটেড পজিশনে দিয়ে দিলাম, লক করে দিই আপাতত। ভ্যালুটাকে আমরা এখানে ঢুকাই দিই। ঠিক আছে? তারপর কন্ডিশন গুলোকে ঢুকাই দিই একই লুপের মধ্যে। করে দিলাম। তারপর ফাইনালি মনে করেন এলস দিলাম এখানে। যদি যেহেতু আমরা একটা লুপ দিচ্ছি, লুপটা এক সময় তো বের হইতে হবে, হয়তো 50টা শেষ হইলেই আমার শেষ হয়ে যাবে। বাট ইন দ্য মিন টাইম মনে করেন এটা প্রগ্রেস নেই, সেক্ষেত্রে এলস দিয়ে আপনি এখানে লুপটাকে ব্রেক করে দিতে পারেন। ঠিক আছে? এইটুকু আমরা বুঝতে পারছি কিনা এখানে বলেন? আমি একটু তিনটা জিনিস একটু আগে আলাদাভাবে দেখাইছিলাম, এখন জাস্ট একটা লুপের মধ্যে এই যে রিপিটটা বোঝানোর জন্য এখন আলাদা আলাদা ভাবে সবগুলো আলাদা থেকে এখন একটা কম্বাইন করে একটা লুপের মধ্যে ঢুকে দিচ্ছি, যাতে এই রিপিটটা ক্যালকুলেট করে। এইটুকু বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে দেখি এখন আমরা একটু করে এখানে একটা প্রিন্ট দিয়ে দেখতে পারি আমরা। যেমন এখানে আমরা মনে করেন প্রিন্ট দিলাম, প্রতিটা একটা ইটারেশনে আমরা কি পাচ্ছি এটা একটু দেখি। এটা পাচ্ছি, তারপর মনে করেন রিলেশন লেফট দেখি একটু, রাইটটা দেখি। ওকে, এগুলো রান করি। এক্সপ্লেইন এরর, এখানে এরর পাইছেন। Sir, right Experiment বানানে engine। একটু ভুল হয়েছে। না না, এখানে এর মধ্যে এটা ইফেক্ট, এটা একটা ইনভেন্ট হবে।
বানানবো তো ভেরিয়েবলের সমস্যা নাই, এটা এখানে একটা ইন্ডেন্ট অন করছে আর কি। ঠিক আছে, এই যে দেখেন ইটারেশন 0, যেহেতু আসলে ইন্ডেক্স গুলো শুরু হয় 0 থেকে, তো তাহলে এখানে একটা 1 বাড়াই দেন, +1। আচ্ছা, রাইটে কি পড়ে নাই? তো এখন দেখেন এই প্রগ্রেসটা বুঝতে পারতেছেন কেন? তো তাহলে আমাদের আরো বেশি বার চালাইতে হবে, 500 বার চালাইলাম। আচ্ছা, এটা কমতেছে না বাড়তেছে না কেন? তাহলে কোথায় সমস্যাটা হচ্ছে? আচ্ছা, এখানে যে একটু সমস্যা হচ্ছে এটা বুঝতে পারতেছেন এই আউটপুটটা দেখে? এনিওয়ান? তো আপনাদের মধ্যে তো অনেকে পাইথন ভালো পারেন, তাহলে এখানে একটু রেসপন্স করতে পারতেছেন না কেন? আমি বারবার এখানে দেখেন লুপে ঢুকলে মাত্র এটা ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, তার মানে তো নিচের কোডটা যে এখানে আমরা আপডেট করতেছি এটা তো আসলে হচ্ছে না। সুতরাং এই ইনিশিয়াল স্টেট গুলো সবসময় করতে দিতে হবে। স্যার বাহিরে। আচ্ছা, শুধু কি বাইরে দিলে হবে নাকি আরো কাজ আছে একটু? আচ্ছা, বাইরে দিয়ে দিলাম, তারপর? তারপর আর কি? তো আসলে এই লাইনগুলো আর দরকার নেই, কারণ এটা আমি দেখেছিলাম একটার জন্য, এখানে তো রিপিটেডলি কাজগুলো হচ্ছেই, তাই না? রিপিটেডলি কাজগুলো হচ্ছে, তাহলে এক্স ইনিশিয়েট আমি এখানে সবগুলো এক স্থান নিয়ে আসি। এক্স ইনিশিয়েট আচ্ছা, এবার একটু দেখি, এখনো তো প্রবলেমটা সলভ হলো না। এখন কি প্রবলেম? স্যার আমার আর এক্স ইনিশিয়াল আর হচ্ছে প্রিভিয়াসটা যদি সমান হয় তখন কি লজিক ইউজ হবে? না, এটার জন্য তো এই যে এলস যদি সমান হয় তো এটা ব্রেক করবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাই না? এটা আসলে তাহলে এখানে ইনিশিয়াল দিয়েছেন, এটা তো আপনার স্টেপ বাই স্টেপ কি করতে হবে এটা? শান্ত আছেন আপনি? শান্ত মজুমদার? তারপর স্বামী আব্দুল্লাহ হাসান? স্যার 1158 মিস গেছে, সাউন্ড আসেনি, মাঝখানে নেট প্রবলেম ছিল। আপনার তো অ্যাটেন্ডেন্সে আছে মনে হয়, ক্লাসে নাই নাকি? হ্যাঁ? ক্লাসে আছে স্যার, প্রথম ক্লাসেও ছিলাম, সব ক্লাসে করতেছি। ও আচ্ছা, না অ্যাটেন্ডেন্স চাইলে মনে হচ্ছে। বুঝিনি স্যার। আমরা অ্যাটেন্ডেন্স এখনো দিই নাই, অ্যাটেন্ডেন্স দিব। আমি বলতেছি এই কোডটাতে একটু প্রবলেম আছে, প্রবলেমটা কোথায়? কাজী শফিউল?
নূর আহমেদ, জি স্যার। স্যার কি আমি অবস্থা বলেন একটু আপনি? আগে মাত্র জয়েন করলাম। হ্যাঁ, স্যার আমি একটু আগে মাত্র জয়েন করছি স্যার, আচ্ছা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ওটা বুঝতেছেন ওই ইন্ট প্লাস দেওয়া মনে হয় কোডে। স্যার রেকর্ড দেখে বুঝতে পারবো। কি দিয়া বললেন বুঝি নাই। রাইটে মনে হয় ইন্ট প্লাস দেওয়া ছিল। না না, এগুলা তো মাইনাসও আছে লেফটের ক্ষেত্রে, রাইটের ক্ষেত্রে প্লাস দিয়েই তো থাকবে, এটা তো স্বাভাবিক। বলতেছি এখানে এই প্রবলেমটা কোথায়, এখন এখানে কোনো প্রবলেম বুঝতে পারতেছেন এখন, বা এখন প্রবলেম আছে কিনা? না স্যার, বুঝতে পারছি না তো প্রবলেম কোথায়। হ্যাঁ, এই যে আপনার 6টাই ইটারেশন দেওয়ার পরে তো এটা আসলে টার্মিনেট হয়ে যাচ্ছে, তাই না? এই যে প্রথমবার হলো 6.25, দ্বিতীয়বার হলো কি জানি ইরোটা হলো 12, এরপরে যখন 2 আসলো ইরোটা হচ্ছে এত 4, আর এদিকে ইরোটা হলো 9, তারপর তৃতীয়বার হলো আপনার 2.25, আর এদিকে হলো আপনার 6.25, চতুর্থ লোপে যে 1, তার মানে লেফটে, আর রাইটে হলো 4, এরপরে ফিফথ যেটা আপনার লুপ চলতেছে সেখানে হলো 2.25, আর এদিকে হলো 2 পয়েন্ট, তার মানে এটা লাস্টে 6 যখন আপনার ইটারেশনটা চললো, এখন কিন্তু লসটা হলো 0। আমার এইটুকুতে আসলে কিন্তু ব্রেক হওয়া দরকার আর কি, তাই না? এখন আবার দেখেন লস কিন্তু দুইটাতেই একটু একটু বাড়তেছে, বা মানে চেঞ্জটা হচ্ছে। এগুলো এগুলো আমরা ফিক্স করবো, যেমন ধরুন মনে করেন এটা এলসি দিয়ে আমরা শেষ করব, বা জিরোর এখানে একটা যদি আমি লজিক দিই, লস যদি আমার জিরোর নিচে হয়, বা কোনো একটা মনে করেন ইভালুয়েশন ল্যাব যদি 0 হয়, ধরেন এলসি এখানে কি দিলাম, ইকুয়ালস 0, কথার কথা, এটাও আমরা ব্রেক করলাম। আর আরেকটা কন্ডিশন এখানে লাগান, স্যার আলটিমেটলি 0 এর স্কয়ার 1 হয় না, সেই জন্য সম্ভবত এরকম হচ্ছে। বুঝিনি। 0 এর স্কয়ার তো 1 হওয়ার কথা, সেই জন্য এমন হচ্ছে হয়তো। 0 এর স্কোয়ার 1 0 কিভাবে হয়? কি 1? 0 আপনারা তো ডুবাবেন। শিট। এটা তো লগ 0 1। আচ্ছা, এখন আসেন এটুকু আমি আরেকটু রিপিট করি, আপাতত এইটুকুতে শেষ করি। ইনিশিয়ালাইজ আমি আবার বলতেছি আপনাদের, আপনারা অ্যালগোরিদমটা যদি ব্রিফলি বুঝতে পারেন তাহলে কোড বোঝাটা বা কোড ইমপ্লিমেন্ট করাটা কোনো ব্যাপার না। আমি এই জিনিসটাই আপনাদের বারবার নলেজে দিতে চাচ্ছি। যেমন ইনিশিয়ালাইজ এক্স ইজ ইকুয়াল টু x0 মানে যে কোনো একটা ভ্যালু দিলেন আর কি। তাহলে আমি একদম প্রথম থেকে শুরু করলাম, এই একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম, সেটা কত, x ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 3। তারপর হলো আমাকে স্টেপ সাইজ, এটা বললাম আপনি 1 2 3 যা কিছু দিতে পারেন, কিন্তু আইডিয়ালি হলো হয়তো আমার যখন মেশিন লার্নিং এর যখন আমরা রিয়েল প্রবলেম গুলো সলভ করব তখন হয়তো আমরা স্টেপ সাইজটা দিব এরকম। তবে এখানে একটু বোঝার জন্য আমরা স্টেপ সাইজটা মনে করেন একটু বড় রাখতেছি, কথার কথা। এরপরে হলো দেখেন ইভ্যালুয়েট করতে বলতেছে আপনার ফাংশন অফ এক্স, এখানে তাহলে একটু ইভ্যালুয়েট করে দেন, প্রিন্ট ফাংশন, আচ্ছা ইভ্যাল এক্স ইনিট, এটাই কত হবে, প্রসেস ফাংশন, যেহেতু আমরা ফাংশনটা ডিফাইন করে দিছি, এক্স ইনিশিয়েট দিয়ে আমরা এখানে পাঠাই দিলাম। তারপর এটা প্রিন্ট করতেছি, প্রিন্ট এইটা, এইটুকু বুঝতে পারছি কিনা?
এই যে চারটা লাইন, এই চারটা লাইন হলো এই দুটি লাইনের করসপন্ডিং লাইন। তাহলে দেখেন এটা একটু আমি রান করলাম, এই যে প্রথমে 9 আসলো, যেহেতু আমি 3 সুতরাং ইভ্যালুয়েশন করে পাইছি আমি এটা 9। ওকে, এরপর হলো আপনার রিপিট, মানে এই প্রক্রিয়াটা রিপিট হবে কতক্ষণ পর্যন্ত? আমার মনে করেন লসটা যতক্ষণ কমতে থাকবে আমার ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু রিপিট হতে থাকবে। এই জন্য তাহলে এখানে রিপিট হওয়ার ওয়েটা কি? এই যে লেফট এক্স, তাহলে নেইবার আমার দুইটা বাইর করতে হবে, একটা লেফটের নেইবার আর একটা হলো রাইটের নেইবার। তাহলে যেটা আমরা ইনিশিয়াল স্টেজে নিছিলাম লেফটের ক্ষেত্রে এটা হবে স্টেপ সাইজ অনুসারে এটা কি হবে? কমতে থাকবে। আর রাইটেরটা স্টেপ সাইজ অনুসারে এটা বাড়তে থাকবে, তাই তো? এইটুকু কি বোঝা গেছে? তাহলে যে জেনারেট নেইবারস অফ এক্স, দুইটা নেইবার আমি এটা এই নেইবারটা ছিল আপনার লেফট নেইবার, আর এটা কি? রাইট নেইবার। তো এরপর হলো বলতেছে ইভ্যালুয়েট এট নেইবার ফর ইচ নেইবার, দুইটা নেইবারের জন্য। তাহলে আমরা নেইবার একটা দুইটা, এই যে ইভ্যালুয়েট করছি দেখেন একটা দুইটা, তাহলে এটা কি? ইভ্যালুয়েশন বা ফিট ফাংশন যেটাই বলেন, ইভ্যালুয়েশন লেফট নেইবার। এটা কি? ইভ্যালুয়েশন অফ রাইট নেইবার। ঠিক আছে, তারপর এরপর হলো আপনার ইভ্যালুয়েশন যদি আমার এটা এই যে লেফট একটা যদি ইনিশিয়েট ইনিশিয়েট একটু বলেছে তারপর এটাকে আপনি এখানে বলবেন যে কারেন্ট অফ ইউ এখানে ঢুকে দিন। ওকে, এবার দেখেন এই যে যখন 0 0 হলো এটা, তাইলে আপনার ব্রেক করে গেল। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখেন এবার। এখানে আমি চেক করতেছি কোনটা, এখানে একটু আগে একটু কোডটা ভুল হয়েছিল। কি ভুল? আমরা আসলে এখানে এক্স ইনিশিয়েট ভ্যালুটা দিয়ে আমি চেক করছিলাম, আসলে এটা এক্স ইভ্যালুয়েশনের সাথে ইভ্যালুয়েশনটা আপনার কম্পেয়ার হবে। দেখেন, কারণ এখানে বলা হচ্ছে ইভ্যালুয়েট এফ নেইবার ফর ইচ নেইবার। তাহলে আমরা এই যে এফ নেইবারের সাথে এফ কারেন্টের সাথে লেফটের কম্পেয়ার করলাম, এফ কারেন্টের সাথে আমি রাইটেরটা কম্পেয়ার করলাম। এই দুইটা কম্পেয়ার করার পর যেটা ছোট সেটাকে আমি এক্স ইনিশিয়েটে দিয়ে দিলাম, আর যদি বড় ছোট কোনোটাই আমার ডিসিশন না আসে সেক্ষেত্রে আমি লুপটাকে ব্রেক করে দিলাম। ওকে, কম্পেয়ার এটা এখানে দিই, একটু লম্বা হয়ে যাবে। এখন এই কোডটা আপনার একটু অ্যালগরিদমের সাথে মিলে,
দেখা যায় আপনাদের? আচ্ছা, আমি ফাইনালি আবার একটু আপনাদের টাস্ক দিচ্ছি। ইনিশিয়ালাইজ অর্থাৎ আমাদের তো যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, তাই না? সেই স্টার্টিং পয়েন্টটা ধরেন আপনার 3, এটা যে কোনো র্যান্ডম ভেরিয়েবল হইতে, র্যান্ডম ভ্যালু হইতে পারে। হ্যাঁ, আমি জাস্ট এখানে হয়তো একটা 3 নিলাম, আপনি এটা অন্য যে কোনো কিছু নেন বা 5 নেন, কথার কথা। ঠিক আছে, তখন একটু হয়তো লুপটা বাড়বে আর কি, কারণ 6 লুপের মধ্যে শেষ, 6টা ইটারেশনে শেষ, এটা হয়তো আপনার আর একটু বাড়বে। ঠিক আছে, কনসেপ্টটা তো বুঝতে পারছেন। তারপর স্টেপ সাইজ, এটা তাহলে বড় ছোট করেন। ফর দ্য টাইম বিং আমি 0.5 নিলাম, এটা চাইলে আসলে আপনি 0.2ও নিতে পারেন, এটা তাইলে আপনার একটু সময়টা আর একটু বেশি লাগবে। ওকে, এরকম এই যে এটা এখন দেখেন 0-র নিচে চলে গেছে, সুতরাং আর প্রগ্রেস হয়নি। তবে এগুলো আমি একটু ফরম্যাটটা ভালো দেখার জন্য মনে করেন আমি এখানে 5 দিলাম। ওকে, তো ইনিশিয়াল গেল, ইভ্যালুয়েট গেল। আমরা এই যে এখানে ইভ্যালুয়েট করলাম, মানে ইনিশিয়াল স্টেজে আসলে আমার এররটা কত সেটা এখানে দেখলাম। দেখার পরে যতক্ষণ না এররটা আমাদের একটা কাঙ্ক্ষিত লেভেলে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। সেটা কিভাবে চালাবো আমরা? লেফটের একটা নাইবার বের করতে হবে, এখানে দেখেন রিপিট। তাহলে রিপিট করতে হবে আমাকে কোন একটা লুপ দিয়ে। এখানে আমি ফর লুপ ইউজ করছি, যেমন এটার রেঞ্জ 50, তার মানে আমাকে 50টা লুপ চলবে এখানে। প্রাথমিকভাবে ধরে নিলাম জেনারেট নেইবার্স, একটা লেফট নেইবার, এই যে লেফট এক্স আর একটা রাইট এক্স। তাইলে যেহেতু আমার স্টেপ সাইজটা হলো 0.5, লেফটে গেলে আমাকে সেটা বিয়োগ করতে হবে, রাইটে গেলে সেটা আমার যোগ করতে হবে। তাহলে আমি এখন নেইবার দুটো পাইছি, সেগুলোতে এরর কিরকম আছে সেটা আমি দেখতেছি এই দুইটা লাইনের মাধ্যমে। ঠিক কিনা? ফাংশনটা এখানে কিন্তু আগেই ডিফাইন করে দিছি আমরা, এই যে ফাংশন এক্স সমান এই যে আমার এক্স স্কোয়ার, খেয়াল আছে? এই যে ফাংশন এক্স ছিল এটা, সেটাকে আমরা এখানে পাইথনে ডিফাইন করে দিছি। এরপরে এখানে এই যে লেফট ভ্যালুটা, সেটা আগের ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করতেছি এই জায়গায়। যদি সেটা কম হয় তাহলে সেটা অ্যাসাইন করবে কারেন্টের মধ্যে, আর যদি রাইটেরটা কম হয় সেটা ইনিশিয়েটের মধ্যে এটা কি করবে? অ্যাসাইন করবে। আর যদি কোনোটাই বড় ছোট বা আমার ডানে বামে যদি কোনো দিকে আমি যেতে না পারি, সেক্ষেত্রে আমার হলো লুপটা ব্রেক করবে। আর যদি এখানে এটা যদি আপনি ব্রেক না করে চিন্তা করেন যে আপনি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে দেখেন সে তাইলে এখানে ব্রেক না করে 50 পর্যন্ত সে চলবে। কিন্তু দেখেন এই যে ভ্যালুগুলা, কারণ এখানে আর কমানোর তার কিচ্ছু নেই, বুঝতে পারছি? তো এই ভ্যালুগুলো কিন্তু বারবার সে মানে এক জায়গায় স্টাক হয়ে আছে, সেটা হয়তো লোকাল মিনিমাম হতে পারে, অর ইভেন হয়তো গ্লোবাল মিনিমাম পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে সে এক জায়গায় স্টাক হয়ে যাবে। এই জন্য আমরা এগুলাকে সাধারণত যদি রিস্ক করে যে ওইটা কাঙ্ক্ষিত লেভেলে যদি রিস্ক করে, সেটা সেক্ষেত্রে আমরা মানে লুপটাকে ব্রেক করে দিই। এগুলো ব্যাপার। এখন সোফার আপনাদের কত ক্লিয়ার হয়েছে বুঝতে পারতেছি না, আপনারা একটু কোয়েশ্চেন করেন, কোন লাইনে যদি প্রবলেম থাকে বলেন, আমি একটু ক্লিয়ার করি। অ্যালগরিদম যদি ক্লিয়ার হয় আসলে অন্যগুলো আর কোনো ব্যাপার হবে না। আর কিছুই বুঝেননি? আচ্ছা, কোডটা একটু আমাদের দেখতে হবে স্যার। কোড দেখতে হবে, এটুকু তো বোঝা যাচ্ছে না। এর চেয়ে আর কত ছোট বা কত অপটিমাইজ কোড করতে পারি? জি স্যার, এটা দেখে বুঝতেছি। স্যার ফোনে ক্লাস করছি তো গোটা ঠিক মতো বুঝতেই পারছি না, আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে পরে, ল্যাব ক্লাসের পরে আমরা ইভ্যালুয়েট করলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ স্যার। স্যার ল্যাব ক্লাসে প্র্যাকটিস করলে যেন বুঝতে পারবো, ক্লিয়ার হবে ব্যাপারটা। কিন্তু এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা, নাকি একদমই কিছু বোঝা যায় নাই? তো ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন তাইলে। তো আসলে এখানে আপনারা দেখেন এই শুধু এই কোডটা যদি আমি সবকিছু মুছে দিই, অতিরিক্ত কোডগুলা ধরেন এটাও মুছে দিলাম, এটাও আর দরকার নাই, শুধু এইটুকুই। ওর ইভেন এখানে মনে করেন এই লাইনটা তো আমি জাস্ট প্রিন্ট করলাম, এটা চাইলে আপনারা আচ্ছা থাক, প্রিন্টটা থাক, এইটুকু কোড। আমি জাস্ট এটা আপনাদেরকে ইনটিউশনে দিতে চাচ্ছিলাম
অ্যালগোরিদমটা যদি আসলে একটু বুঝতে পারেন, মূল কনসেপ্টটা বুঝতে পারেন, সেখান থেকে কোড জেনারেট করার ব্যাপার না। দিস ইজ অল অ্যাবাউট একটু প্র্যাকটিস করা লাগবে আর কি। আমাদের ক্লাস কটা পর্যন্ত এটা? 20 পর্যন্ত, 12টা 20। 12টা 20, অলরেডি 20 হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আমি এটা তো মিনিমাইজ করে দেখাইলাম। আমি যদি এটা ম্যাক্সিমাইজ করতে চাই, কোন একটা ফাংশন যদি মনে করেন ম্যাক্সিমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কোন জায়গায় চেঞ্জ করা লাগবে, বা এই কোডটা রিইউজ করা যাবে কিনা, এটা আমি স্যার ইফ এলস এর মধ্যে স্যার কন্ডিশন ভেরি গুড। কন্ডিশনটা কি হবে? উল্টা হয়ে যাবে স্যার। ভেরি গুড, ঠিক আছে, এটার বুঝতে দেন। পারছি। হ্যাঁ, তাহলে একটা ফাংশন দিব, যেটা আপনারা একটু ম্যাক্সিমাইজ করবেন, ঠিক আছে। আমি তো মিনিমাইজটা দেখাইলাম, মিনিমাইজটা প্র্যাকটিস করবেন। আর ওই ওভারলিপে আপনারা ম্যাক্সিমাইজের জন্য আমি একটা ফাংশন দিচ্ছি, কথার কথা। একটা ফাংশন লিখেন আপনারা, ফাংশন অফ এক্স is equal minus x square plus 4x। এই ফাংশনটাকে একটু ম্যাক্সিমাইজ করবেন, এবং এটা ওভারলিপে কিন্তু আপডেট করবেন, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা করবেন ম্যাক্সিমাইজ দিয়ে আপনার, ঠিক আছে। আর পাইথন দিয়ে বলছিলাম হ্যাঁ স্যার আমাদের ওভারলিফে তো এর আগের ক্লাসে একটা টাস্ক ছিল, আর এই একটা টাস্ক, এই দুইটাই তো টাস্ক আমরা জমা দিব। হ্যাঁ, আগের ক্লাসে কি ছিল? একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কোড ট্র্যাপের একটা প্রোগ্রামিং সলভ করতে বলছিলাম, একটা দুইটা, তাই না স্যার নাকি? আমাদের তো শুধু স্যার একটা সিম্পল ক্লাসের একটা কোড ছিল, ক্লাসকে অবজেক্ট দিয়ে কল করা, ওইটাই স্যার এটা আমরা তো মনে হয় পঞ্চম বা ষষ্ঠ ক্লাস ল্যাবের। ও পি দিয়ে বলছিলেন স্যার কাজ করে ওইটা আপডেট করার জন্য ওভারলিপে। ও আচ্ছা, আমরা কোড তারপরে তো ট্র্যাপ স্যার বা আমাদের ক্লাস হয় নাই, এটাই তারপরে ক্লাস, ল্যাব ক্লাস। না, এর আগে আপনার বেসিক কিছু হয়েছে না? হ্যাঁ স্যার, পাইথনের ফাংশন, কিছু হ্যাঁ স্যার, পাইথনের কি বলেন? কিছু কোড আমরা করছিলাম। হ্যাঁ, সেগুলাই তো বললাম। প্রথম ওগুলাও দিকে ছিল কোলাবে। যেগুলো মনে করেন যোগ বিয়োগ ইনপুট নিয়ে, এগুলো ছিল প্রথম দিকে। এরপরে ফাংশন দেখাইলাম, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখাইলাম, তারপর বলছিলাম কোড ট্র্যাপ থেকে, তারপর বা কোড ফোর্স থেকে একটা দুটো প্রবলেম সলভ করতে বলছিলাম, এটা বলি নাই? আমাদের প্রবলেম এরকম কিছু বলা হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এটা তাহলে লিখিয়ে না, এটা কোড ট্র্যাপ বা কোড ফোর্স থেকে একটা বা দুইটা সহজ সহজ প্রবলেমই করি না আর কি, বাট পাইথন। আর 2 নাম্বার হলো এই ফাংশনটা আপনারা ম্যাক্সিমাইজ করবেন। এখন ঠিক আছে? ওভারলিফে যেগুলো আমরা জমা দিছিলাম সেগুলোকে আবার কোলাবে নিয়ে এসে এক জায়গায় করব না, আপনি তো কোলাবে হলো প্র্যাকটিস করবেন, ওভারলিপে হলো আপনি রিপোর্ট লিখবেন। তো কোলাবের এটা একটু জাস্ট স্ক্রিনশট মেরে কি কি কাজ করতেছি একটু জাস্ট করব, ডেসক্রিপশন লিখে ওইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নেন অথবা কোড ফরম্যাটে আপনি ওখানে দেন, যেটাই করেন। স্যার ডেডলাইন কবে? ডেডলাইনটা এগুলো প্রথম দিনই বলে দিয়েছিলাম, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আর কি।
স্যার একটু বাড়ায় দেন, এবার আমরা তো একটু বাসায় আসছি। বাসায় আসছেন, কাজকর্ম করা লাগবে না, না অসুবিধা নাই, এনজয় করেন। করবো একটু আস্তে ধীরে করবো আর কি স্যার। আপনারা একটু টাচে থাকেন পড়ালেখার, একদম ডিটেলস হয়ে যায় না আর কি। তো জি স্যার, একটু অনেকে তো মিড টার্ম ডেডলাইনটা টেক্সাম, বাড়ায় দিন। স্যার এই যে এই ফাইলটা আমাদেরকে একটু শেয়ার করলে ভালো হতো, বলে করেছে। না না সবগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা আপনাদের তো নেক্সট সেকশন বি এর, আপনারা এই আওয়ারে কি কোনো ক্লাস আছে আর? না স্যার। সেকশন এ ওয়ান এর কোনো ক্লাস আছে? নাই। বি1 তো এখন চলতেছে মনে হয়, আমার কাছে তো 1টা 10 পর্যন্ত, না বি1 এর বি2 ক্লাস। স্যার আমরা B2 তো সবাই কাজ করতেছি স্যার। আচ্ছা আমরা A2। B2 কবে হইলে সরি, এমন? একটু আচ্ছা আচ্ছা একটু সরি, এটা আমার বলেছে মনে করতে, এ1 এ2। আচ্ছা যারা পরে জয়েন করছেন বা এখন পর্যন্ত এই অ্যালগরিদমটা বোঝেন না, একটু একটু বলেন, আমি মনে হয় আমি রেসপন্সটা দেখে আসলে শিওর হতে পারতেছি না আপনার এই জিনিসটা আদৌ বুঝছেন কিনা। ফাহিম জদ্দাল হাসান, জি স্যার। করে র্যান্ডমলি চেক করি, আপনি এই প্রবলেমটা কি বুঝতে পারছেন? এই যে স্যার অ্যালগরিদম থেকে যে মোটামুটি ইমপ্লিমেন্ট করলাম। আরো একবার দেখতে হবে স্যার, কোডটা দিয়ে দিন। না কোডটা দিয়ে দিব, মানে কোন জায়গায় এখানে বুঝতে সমস্যা হচ্ছে? না তেমন সমস্যা নেই। আচ্ছা তাই করতে বললেন, মোবাইলে আছেন। নূর আহমেদ আপনি কোথায় আছেন? স্যার ফোনে। আচ্ছা আচ্ছা, ফোনে ল্যাব ক্লাস করেন আপনারা, বাহ। স্যার আর একটু আমি হচ্ছে লেটে জয়েন তো, বিরতিতে ঘুম থেকে উঠে দেখি ক্লাস চলতেছে। আচ্ছা ইমরান, জি স্যার। ইমরান কি অবস্থা আপনার, আপনিও কি ফোনে? জি স্যার, আমিও ফোনে। আচ্ছা ইনতাসির ইলহাম, আপনার কি অবস্থা? ইনতাসির শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? শরীফুল, শরীফুল জি স্যার, কি অবস্থা আপনার? এই তো অবস্থা স্যার। আপনি বুঝতে পারছেন? আপনি ফোনে না কম্পিউটারে? ল্যাপটপ, ফোনে ফোনে আহসানুর বাইরে আছে রহমান, তো, বাসা নেই। আচ্ছা 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 ঠিক আছে। আহসানুর রহমান, জি স্যার, আমি ল্যাপটপে আছি। আপনি কি এগুলো করছেন? স্যার বুঝছি, আর একবার প্র্যাকটিস করলেই স্যার মানে পুরোটা বুঝে যাবো। আসিফ, আপনার কি অবস্থা? আসিফ মাহমুদ, সামান্য। চিন্ময়, আসিফ জি স্যার, মাহমুদ বুঝতে সমন্বয়। পারছি স্যার। আপনি কম্পিউটারে না মোবাইলে? না স্যার, আমি ল্যাপটপে স্যার। আপনি করছেন এটা? না স্যার, করা হয় নাই, কিন্তু স্যার মানে দেখছি খালি।
কামরুন নাহার মুন্নি, ইয়েস স্যার। বুঝতে পারছেন আপনি কিছু? স্যার একটু একটু বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি মোবাইলে না ফোনে? স্যার আমি ল্যাপটপে। করালাম না, ওই হিল ক্লাইম্বিংটা একটু করে দেখাবেন এবং ওই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করে দেখাবেন। আমি মিনিমাইজটা দেখাইলাম, তো কোডটা জাস্ট কপি পেস্ট করেন না, একটু নিজের মতো করে একটু চেঞ্জ টেস্ট করেন আর কি। হ্যাঁ, শুধুমাত্র তো এখানে আসলে লেস দেন দিলে হয়ে যাবে, বা যেভাবে জিনিসটা ডিজাইন করেন আর কি, বাট আপনারা একটু চেঞ্জ করিয়ে হয়তো ভেরিয়েবল গুলো করলেন, ফাংশন ডেফিনেশনটা একটু করলেন, টপ স্ট্রিং দিলেন, ওভাবে একটু করবেন আর কি প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, A1 এর গুলো চলে যান, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিচ্ছি। স্লাইড গুলো দেখবেন, ওখানে আর 2-1টা স্লাইড ছিল মনে হয় লাস্টে, ওগুলা এমনি ডেসক্রিপশন স্লাইড আর কি, ওগুলো কভার করছে অলরেডি, কিন্তু অ্যালগোরিদম গুলো যদি না বুঝেন আবার করাবো, অসুবিধা নেই। আর হিল ক্লাইম্বিং আমি শেয়ার করবো, এটা যেভাবে বলছি সেভাবে একটু ইমপ্লিমেন্ট করে দেখাবো। তাহলে ঠিক আছে, সোমবারে দেখা হবে আর কি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। হ্যাঁ।